এক মিনিট, এখন একবার একটু থামুন। নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি আজকাল খুব ক্লান্ত? না, শরীরের কারণে না, মন থেকে ক্লান্ত। তাই নয় কি? কারো আচরণ ঠিক করার চেষ্টা করতে করতে, কারো অ্যাটেনশন ডিজার্ভ করতে করতে, কারো কাছে বারবার নিজেকে এক্সপ্লেন করতে করতে, অথবা কারো প্রায়োরিটি লিস্টে জায়গা পাওয়ার আশা করতে করতে। সব কিছু চাপ একটু একটু করে আপনাকে ড্রেন করে দিচ্ছে এবং আপনি ভাবছেন, কেন সব কিছু আমার মন মতো হচ্ছে না? আমি এত চেষ্টা করছি, তবুও কেন কেউ বুঝছে না আমায়? আমি কেন বারবার নিজের মূল্য কমে যেতে দিচ্ছি? হয়তো আপনি কাউকে হোল্ড করে রাখতে চাইছেন, কিন্তু সে আপনাকে হোল্ড করে রাখতে ইন্টারেস্টেডই না। এমন সিচুয়েশন ঠিক করতে চাইছেন যে সিচুয়েশন আপনার কন্ট্রোলেই নেই, কিন্তু আপনাকে শিখতে হবে কিভাবে এই জিনিসটাকে লেট গো করতে হবে, যা আপনার জীবন পাল্টে দিতে পারে। মেল রবিন্স বলেছেন, লেট দেম, অর্থাৎ যে যা করতে চায় তাদের তাই করতে দিন। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা যার কথা শুনতে চলেছি, এটা শুধু একটা থিওরি না, এটা একরকম ইমোশনাল সার্ভাইভাল কিট। কারণ অনেক সময় আমরা নিজেরাই নিজের ওপর আননেসেসারি ইমোশনাল লোড নিয়ে নেই। মানুষ আমাকে কতটা কেয়ার করছে, আমার জন্য কে টাইম দিচ্ছে, কেউ কি আমাকে ভুল বুঝছে, কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ আমাকে অ্যাভয়েড করছে। এগুলো সবই প্রতিনিয়ত আপনাকে কনজিউম করে চলেছে। কিন্তু আজ দ্য লেট দেম থিওরি বাই মেল রবিন্স আপনাকে শেখাবে, ইউ ডোন্ট নিড টু ফাইট ফর হোয়াটস নট মেন্ট ফর ইউ। ইউ ডোন্ট নিড টু চেজ, ইউ নিড টু অ্যালাউ। এটা কোনো উইক অ্যাপ্রোচ না, এটা একটা ম্যাসিভ ইনার স্ট্রেংথ। চ্যাপ্টার 1, ওয়াই ইউ আর এক্সস্টেড। কেন আপনি এত কষ্ট পাচ্ছেন? চিন্তা করে দেখুন তো, আজকাল কোন জিনিস আপনার মনকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে? কেউ মেসেজের রিপ্লাই দিচ্ছে না, পার্টনার হঠাৎ ডিস্টেন্স বানাচ্ছে, বন্ধুরা ইনক্লুড করছে না, কেউ আপনাকে ভুল বুঝছে, নাকি ফ্যামিলি অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে না। আপনি কি করেন? এক্সপ্লেন করেন, প্রুভ করেন, কনভিন্স করেন, বুঝিয়ে বলেন, নিজের ভ্যালু কমিয়ে দেন, তবু ফল একই থাকে, আপনাকে গুরুত্ব দেওয়া আর হয় না। কারণ একটা ট্রুথ আছে, সব মানুষকে আপনি চেঞ্জ করতে পারবেন না। মেল রবিন্স এই কারণেই বলে, ইউ ডোন্ট হ্যাভ টু চেজ, লেট দেম। অর্থাৎ কারো পিছু ধাওয়া করার দরকার নেই, তারা যা করতে চায় করতে দাও। এটা খুবই একটি সিম্পল বাক্য, কিন্তু জীবন বদলে দেওয়ার মতো ক্ষমতা আছে এটিতে। চ্যাপ্টার 2, লেট দেম থিওরি আসলে কি? লেট দেম থিওরি কোনো অ্যাটিটিউড, ইগো বা হার মানা নয়। এটা আপনার মেন্টাল স্ট্রেংথ, যেখানে আপনি বুঝতে শেখেন মানুষ যেমন তেমনই থাকবে, কাউকে জোর করে বদলানো যায় না। যে আপনাকে চাইবে সে নিজেই আপনাকে চুজ করবে। যে আপনাকে প্রয়োজন মনে করে না, তাকে ধরে রাখার কোনো দরকার নেই। লেট দেম মানে কেউ দূরে যেতে চাইলে যেতে দিন, কেউ ইগনোর করলে করতে দিন, কেউ ভুল বুঝলে বুঝতে দিন, কেউ বাদ দিলে দিতে দিন। কারণ সত্যিটা হলো, যেটা আপনার সেটা আপনাকে কখনো ছেড়ে যায় না। চ্যাপ্টার 3, অনন্যা নামে এক মেয়ে ভাবতো তার বেস্ট ফ্রেন্ড তাকে খুব ভ্যালু করে, কিন্তু যখন সে নতুন বন্ধুর গ্রুপ পেয়ে গেল, তাকে এক্সক্লুড করতে শুরু করলো। আউটিং, ফটো সব কিছু অনন্যাকে না জানিয়ে করতে শুরু করলো। অনন্যা প্রথমে কষ্ট পেল, নিজের অর্থ নিয়ে প্রশ্ন তুলল, পরে বুঝলো বন্ধুত্বটা সে একাই বাঁচিয়ে রেখেছিল। তখন সে মনে করলো, লেট দেম গো ওয়্যার দে ওয়ান্ট টু গো। সে ডিটাচ করলো নিজেকে, নিজের কেয়ারে ফোকাস করলো। 1 মাসের মধ্যে নতুন ভালো মানুষ তার জীবনে এলো। সে তখন বুঝলো, আপনি ছেড়ে দিলে ইউনিভার্স ভালো মানুষ পাঠায় আপনার কাছে। অর্থাৎ লেট দেম থিওরি আপনাকে শেখায়, মানুষকে জোর না করে একসেপ্ট করতে শিখুন, আর নিজের শান্তি ও সেলফ ওর্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। একটা রিয়েল লাইফ সিনারিও বলি শুনুন। সিনারিও 1, বন্ধুরা এক্সক্লুড করলো। লেট দেম, যারা সত্যিকারের বন্ধু তারা আপনাকে কখনো বাদ দেবে না। সিনারিও 2,
পার্টনার ডিস্টেন্স করছে, লেট দেম। ভালোবাসা থাকলে মানুষ দূরে সরে যায় না, তার আচরণই সত্য দেখায়। সিনারিও 3, কেউ আপনাকে মিসজাজ করছে, লেট দেম। সবাইকে আপনার সত্যটা বুঝতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সিনারিও 4, কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না, লেট দেম। আপনার মূল্য বোঝার ক্ষমতা যার আছে সে একদিন ঠিকই বুঝবে। সিনারিও 5, সোশ্যাল মিডিয়া ঘোস্টিং, লেট দেম। যে সত্যিই আপনাকে চায় সে নিজে থেকেই পৌঁছে যাবে, অর্থাৎ মানুষের আচরণ পরিবর্তন না করে তাদের আসল রূপকে অ্যাকসেপ্ট করাই হলো শান্ত থাকার শক্তি। চ্যাপ্টার 5, সাইকোলজিক্যাল ব্রেকডাউন বা মনস্তত্ত্ব। এই থিওরি কেন এত পাওয়ারফুল? 1, রিয়েলিটি অ্যাকসেপ্ট করা। আপনি জিনিসকে যেমন আছে তেমনই অ্যাকসেপ্ট করে দেখুন, ফলে মেন্টাল কনফিউশন কমে যাবে। 2, ইমোশনালি ফ্রি হওয়া। ঝগড়া, ব্যাখ্যা, প্রমাণ করা এইসবের চাপ কমে যায়, মন শান্ত থাকে। 3, পিপল প্লিজিং কমে যায়। সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন, নিজের সম্মানের মূল্য বৃদ্ধি পাবে। 4, সেলফ ফোকাস বৃদ্ধি পাওয়া। আপনার এনার্জি আর নষ্ট হয় না, সেটিকে নিজের গ্রোথে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই থিওরি আপনাকে সত্যি দেখতে, কম রিয়্যাক্ট করতে, নিজের সম্মান ধরে রাখতে আর নিজের উন্নতিতে ফোকাস করতে শেখায়। চ্যাপ্টার 6, লেট দ্যাম ফর্মুলা। এটা আপনার ইমোশনাল টুল কিট। যখন কেউ আপনার মন মতো কিছু করে না, তখন এটা আপনাকে শান্ত রাখতে সাহায্য করে। স্টেপ 1, পজ। রাগ বা রিয়াকশন দেওয়ার আগে 2 সেকেন্ড একটু পজ নিন, এতে আপনার কন্ট্রোল আপনার হাতেই থাকে। স্টেপ 2, মাইন্ডে বলুন লেট দেম, মানে ওরা যা করছে করতে দিন, আপনি তাদের আচরণ বদলাতে পারবেন না। স্টেপ 3, শিফট ইওর ফোকাস। নিজের ফোকাসকে ঘুরিয়ে নিন। হাঁটা, জার্নালিং, স্কিন কেয়ার, রিডিং, কাজ, গোলস, নিজের উন্নতিতে শক্তিটি ব্যবহার করুন। স্টেপ 4, সেলিব্রেট। নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন, আপনার শান্ত থাকায় আপনার ইমোশনাল স্ট্রেংথ। অর্থাৎ লেট দেম মানে হলো মানুষকে তাদের পথে যেতে দিন, আর আপনি নিজের পিস ও গ্রোথকে বেছে নিন। চ্যাপ্টার 7, আপনার 30 দিনের ট্রান্সফরমেশন। ইম্যাজিন করুন ডে 1 আপনি রিয়্যাক্ট না করে রেসপন্ড করছেন, ডে 5 কোনো আননেসেসারি ড্রামাতে শব্দ করছেন না, ডে 10 আপনি আরও কাম হয়ে গেছেন, ডে 15 মানুষ আপনাকে রেসপেক্ট করতে শুরু করেছে, ডে 20 আপনি ইমোশনাল কন্ট্রোল ফিরে পাচ্ছেন, এবং ডে 30 ইউ বিকাম আ পিসফুল পারসন, একদম নিজের বেস্ট ভার্সন। ডে 1 থেকে ডে 30 পর্যন্ত প্রতিটি ছোট পরিবর্তন মিলেই তৈরি হবে আপনার নতুন আইডেন্টিটি, একজন কাম, কনফিডেন্ট, পিসফুল পারসন যে ড্রামাকে নয় নিজেকে চুজ করে। চ্যাপ্টার 8, আইডেন্টিটি শিফট। আমরা বেশিরভাগ সময় চাওয়ার জায়গায় আটকে থাকি। আই ওয়ান্ট পিস, আই ওয়ান্ট রেসপেক্ট, আই ওয়ান্ট সাকসেস। কিন্তু আসল পরিবর্তন শুরু হয় আইডেন্টিটি বদলালে। যেদিন আপনি বলবেন আই এম আ পিসফুল পারসন, আই ডিজার্ভ রেসপেক্ট, সেই দিন থেকেই আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ, আপনার হ্যাবিট পরিবর্তন হতে শুরু করবে। যখন থেকে আমরা আমাদের আইডেন্টিটি অনুযায়ী কাজ করতে শুরু করব, সেই দিন থেকেই আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ, আপনার হ্যাবিট পাল্টাতে শুরু করবে। আর তখন আমরা আমাদের আইডেন্টিটি অনুযায়ী কাজ করতে শুরু করব। আপনি যদি নিজেকে ডিসিপ্লিনড মনে করেন, আপনি ন্যাচারালি ডিসিপ্লিন হয়েই কাজ করবেন। আপনি যদি নিজেকে কনফিডেন্ট ভাবেন, আপনি কনফিডেন্ট চয়েসই গ্রহণ করবেন। তাই আসল প্রশ্ন হলো, আপনি কোন আইডেন্টিটি নিয়ে আগামী 1 বছর কাটাতে চান, আর সেই আইডেন্টিটির সাথে ম্যাচ করে আপনি কোন ছোট্ট হ্যাবিট শুরু করবেন। চ্যাপ্টার 9, একটি রিয়েল লাইফ স্টোরি বলি। সেলিনা গোমেজের লেট দ্যাম জার্নি স্টোরি। সেলিনা গোমেজ সব কিছু হারানোর পর নিজেকে উদ্ধার করলো শুধু এই প্রিন্সিপাল ফলো করে। রিলেশনশিপ টক্সিসিটি, পাবলিক হিউমিলিয়েশন, অনলাইন ট্রোলিং, ফ্রেন্ডস ড্রিফটিং অ্যাওয়ে, হেলথ ইস্যুজ, সব তাকে শিখিয়ে দিল যে লেট দেম টক, লেট দেম জাজ, লেট দেম লিভ।
অর্থাৎ তারা কথা বলুক, তারা বিচার করুক, চলে যাক, সমস্যা নেই। She focused on herself and the result, rare beauty, calm personality, worldwide respect, peaceful life, strong boundaries, glowing confidence. সেলিনা প্রমাণ করেছে যে মানুষ আপনাকে বুঝবে, তাকে আপনার এক্সপ্লেন করতে হবে না। একবার ডিপ ব্রেথ নিন, নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কাকে লেট গো করব? আজ আমি কোন এক্সপেকটেশন ছাড়ব? আজ আমি কোন শান্তি চুজ করব? কমেন্টে লিখুন আপনার লেট দেম ডিসিশন। এই ছিল আজকের হিলিং জার্নি, দ্য লেট দেম থিওরি বাই মেল রবিনস। মনে রাখুন, আপনার শান্তিই আপনার শক্তি, আপনার সম্মান আপনার নিজের হাতেই, এবং আপনি এনাফ, মোর দ্যান এনাফ। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন আরও কোনো একটি অধ্যায়ে।